আমাদের অধ্যক্ষ কেকা রায় চৌধুরী এবং পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক ফারহানা খানমের স্বেচ্ছায় পদত্যাগের দাবিতে আমরা যদি একটু কারণটা বলি, কারণটা হবে ছাত্র আন্দোলনে অসহযোগিতা এবং দুর্নীতি। এই দুটোর কারণে আমরা এবং মেয়েদেরকে মানসিকভাবে টর্চারের কারণে আমরা আজকে তাদের স্বেচ্ছায় পদত্যাগ চাচ্ছি। বারবার আমাদের আন্দোলনে বাধা প্রদান করা হচ্ছিল। ছাত্র আন্দোলনে আমরা যে 18 তারিখ আন্দোলনে ছিলাম, আন্দোলনরত অবস্থায় ছিলাম আমাদের ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে। তো তখন আমাদের মেয়েরা পুলিশি হামলায় পড়ে। তো তখন আমরা মেয়েদেরকে জানাই যে তোমরা সবাই ভেতরে অবস্থান নাও, কারণ তোমরা আগে জীবনটা বাঁচাও সবাই। তখন আমাদের অধ্যক্ষ আমাদেরকে জানায় যে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক খোলা হবে না। আমরা যেন সবাই মনোয়ারা হসপিটালের সামনে যেন আমরা সবাই অবস্থান নেই। আমরা মেয়েরা তখন সবাই এটাকে অস্বীকৃতি জানাই এবং আমরা জানাই যে আমরা নিজের ক্যাম্পাসের ভেতরেই অবস্থান নিব। আমরা কেন অন্য ক্যাম্পাসে যাব? আমরা ভিকারুন্নেসা ক্যাম্পাসের ভেতরেই অবস্থান নেব। তো তখন তারা আমাদেরকে বলে যে আমরা যাই করি ভিকারুন্নেসার মূল ফটক খোলা হবে না এবং আমরা যেন হসপিটালেই চলে যাই। শেষে আমাদের আন্দোলনরত মেয়েরা জীবন বাঁচানোর জন্য সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেয় এবং আমরা কেন আন্দোলন করেছি এই জন্য আমাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়, যেটার একটা ফুটেজ হয়তো বা আপনারা সবাই ফেসবুকে দেখেছেন। এই জন্য এছাড়াও আমরা যদি বলি ফারহানা খানম আপার বিরুদ্ধে আমরা অনেকগুলো মামলার প্রমাণ পেয়েছি এবং আমরা সবগুলো জোগাড় করেছি যেগুলো দুর্নীতি মামলা। তো আমরা এবং দুর্নীতি মামলা, ভিকারুন্নেসার মেয়েদেরকে আন্দোলনে অসহযোগিতা এবং নানা রকম ভয়ভীতি প্রদানের জন্য আমরা আজকে এখানে সবাই একত্রিত হয়েছি। প্রত্যেকটা বিদ্যালয়, প্রত্যেক বিশ্ববিদ্যালয়েরই একটা বিভিন্ন নিয়ম থাকে, কিছু নিয়ম শৃঙ্খলা থাকে। তো আমাদের যে বিষয়টা, আমাদের টিচাররা পরে আসছে, আমাদের বেশ কিছু শিক্ষক আমাদের পাশে ছিলেন, আমাদের কলেজের আমাদের স্কুল শাখার শিক্ষকরা আমাদের পাশে ছিলেন। প্রথমত ছিলেন না, কিন্তু শেষে ছিলেন। তাই আমরা তাদের বিরুদ্ধে আমরা কোনো বলছি না যে আমাদের সাধারণ যে শিক্ষক আছে তাদের কোনো দোষ আছে এখানে, আমরা এটা বলছি না। আমাদের ভিকারুন্নেসা শিক্ষকরা আমাদের অনেক কোঅপারেটিভ, তারা আমাদের সাথে আছেন এবং থাকবেন। আর আমরা আজকে অবশ্যই তাদের পদত্যাগ নিয়ে আমরা বাসায় ফিরবো। কোনোভাবে আমরা এখান থেকে যাব না তাদের পদত্যাগ ছাড়া। এটা অন্যায় করেছে, একদম বাচ্চাদের সাথে অন্যায় করেছে। বলেছে যে আমরা দরজা খুলবো না এবং ওদের নামগুলো লিস্ট করে তারপর ওদেরকে শাস্তি দেওয়া হবে। ওদেরকে লিস্ট দিয়ে মানে এক ধরনের হুমকি দিচ্ছে যে টিসি দেওয়া হবে। এটা অন্যায়। অনেক টিচারও আমাদেরকে বলেছে যে আমরা অনেক চাপে আছি। বদরুল স্যারও চাপে আছে। বদরুল স্যার চুরি করে করে মেয়েদেরকে পানি খাওয়াইছে। বদরুল স্যার চুরি করে ওদেরকে খাওয়াইছে। চুরি করে কেন? কেকা আপা আর এই যে ফারহানা আপার ভয়ে চাকরি থেকে বিদায় করবে কেন? এটা অন্যায়। উনি এগুলো করতে পারে না মেয়েদের বিরুদ্ধে।